হ্যালো এভরিওয়ান, সকলে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো মিষ্টি পোলাও আর কাশ্মীরি আলুর দম। তো প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিলাম, আর কাজু ভেজে নিলাম, কিশমিশ ভেজে নিলাম। তারপর এখানে লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম কড়াইয়ে ঘিয়ের সাথে। আর এখানে আগে থেকে চালগুলোকে ভালোভাবে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। এরপর চালগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর পাশে আমি গরম জল করতে দিয়েছি, দেখতেই পেলে। তো ভালোভাবে চালগুলোকে একটু ভেজে নিচ্ছি। চাল ভাজা কমপ্লিট। এরপর আমি কাজু, কিশমিশ আর বাদাম যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা মিক্সড করে দিলাম। আর এরপর আরেকটু ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি উপর থেকে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো অ্যাড করতে হবে। তারপর সব উপকরণগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে যে জলটা গরম করতে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের মতো। আর সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তো দেখো 10-15 মিনিট পর আমি আবার চলে এসেছি। খুব সুন্দরভাবে জলটা টেনে নিয়েছি আর ভাতটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এই দিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আলুগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। এরপর বানাবো আমি কাশ্মীরি আলুর দম। এখানে আমি অ্যাড করব 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর কিছুটা নুন। তারপর ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য ভেজে নেব, তারপর আলুগুলোকে নামিয়ে নেব। তো এখানে আলুগুলোকে তুলে নিয়েছি। আর ওই তেলেই আমি এরপর গোটা মশলা কিছু অ্যাড করব। তো ফার্স্টেই দিয়ে দিলাম একটা দারচিনি, আর দেবো হচ্ছে 2টো ছোটো এলাচ আর 2টো বড় এলাচ। এরপর দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরা। এরপর ভালোভাবে গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব, একটা মিষ্টি গন্ধ বের হবে। তারপর এর সাথে আমি বাকি বাটা মশলা অ্যাড করব। এরপর এখানে আমি একটা পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। তো তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর মশলা কষানো হয়ে গেলে বাকি বাটা মশলাগুলো পরপর অ্যাড করব। চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করলাম আমি আদা, রসুন আর লঙ্কা বাটা। এটাও কিছুক্ষণ টাইম ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা, রসুন, লঙ্কার পেস্টটাও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। তো ফার্স্টে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর এরপর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো দেখো খুব ভালোভাবে আমাদের মশলাগুলো মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি টমেটো পেস্ট অ্যাড করে দিলাম। তো টমেটো পেস্টটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি কাজু আর পোস্তর পেস্টটা অ্যাড করলাম, যেটা আমি আগেই বেটে রেখেছিলাম। তো এরপর ভালোভাবে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে, একটু টাইম লাগবে, কারণ মশলা থেকে যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণই মশলাটাকে কষাতে হবে। তো মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ঝরতে শুরু করেছে। এরপর এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দেবার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি। এরপর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, আর জল অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হবার জন্য। তো 15-20 মিনিট সময় লাগবে একটু ভালোভাবে সেদ্ধ হবার জন্য। তারপর আমি গরম মশলা দিয়ে এটাকে সার্ভ করব। তো দেখো বন্ধুরা, আমার কাশ্মীরি আলুর দম অলমোস্ট রেডি, আর খুব সুন্দর একটা কালার এসছে, আর গ্রেভিটাও ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমি এভারেস্টের যে গরম মশলা সেটা আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ, ওই 1 চামচের মতো দিলেই হবে। তারপর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেব।
মিষ্টি পোলাও আর কাশ্মীরি আলুর দম আমার সম্পূর্ণ রেডি। এরপর আমরা খেতে বসে পড়বো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বাই।